হযরত ইসমাইল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে মক্কা শহরে রেখে আসলেন। মক্কা শহরে রেখে আসার পরে হযরত ইসমাইল আলাইহিস সালামের ওই সিলসিলা থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে হযরত ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন এবং এই বংশে মাত্র একজনই নবী হন। ইসমাইল আলাইহিস সালামের পরে এর পরবর্তীতে মক্কা এলাকায় একজনই নবী হন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ফিলিস্তিনি বসবাস করে হযরত ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ আলাইহিস সালাম, এইভাবে ক্রমান্বয়ে হযরত মূসা আলাইহিস সালাম এবং সর্বশেষ এই বনি ইসরাইল বংশে নবী হিসেবে আগমন করে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আগমন করার পর বনি ইসরাইলের নবী রাসূলের আগমনের ধারা শেষ হয়ে যায়। আর এই পাশ থেকে হযরত ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের মাধ্যমে নবী রাসূল আসা শেষ হয়ে যায়। এখন হযরত ঈসা আলাইহিস সালামের পরবর্তীতে ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা উঠাই নিলেন, তারপরে প্রায় 500 বছর কি 550 বছর দুনিয়াতে আর কোনো নবী রাসূল আসেনি। এই সময় দুনিয়ার অবস্থা ছিল খুবই লাজুক, যে সময়কে আমরা আয়ামে জাহেলিয়াতের যুগ বলি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় আগমন করলেন যে সময় মানুষের কোনো অধিকার ছিল না। মানুষের ভিতরে সামান্য একটু সমস্যা হলেই গোত্র প্রধানরা তাদের নির্দেশ দিত হানাহানি করতে। সামান্য একটা ঠুনকো বিষয় নিয়ে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ মারামারি করে নিহত হয়ে যেত। ঠিক এমনই একটা পরিস্থিতিতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার জুমার প্রথম খুতবায় তিনি এই ব্যাপারে উল্লেখ করেছেন। এটা আপনারা পাবেন আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহিমাহুল্লাহ তাআলা, যিনি ইবনে কাসির তাফসিরের সংকলক, এই ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ তার বিদায়া এবং নিহায়া গ্রন্থে এ ব্যাপারে উল্লেখ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মক্কা থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে মক্কায় তো ওই রকম পরিবেশ ছিল না যে জুমার নামাজ আদায় করবেন বা কয়েকটা মসজিদ বানাবেন। এই রকম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিস্থিতি ওই সময় ওই রকম ছিল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা দেশ মদিনা, মদিনায় যখনই আসলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন মদিনার সামান্য উপকণ্ঠে পশ্চিম এবং দক্ষিণ অংশে এখানে প্রথম অবস্থান করলেন। মদিনায় ঢোকার আগে এখানে কুলসুম ইবনে হাদাম ওই সময় মদিনার নেতা ছিল, ওই এলাকার নেতা ছিল, ওই সময় গোত্রপ্রধান ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে 4 দিন অবস্থান করলেন। এই 4 দিনের ভিতরে একটা শুক্রবার চলে আসে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 দিন অবস্থান কারণে একটা মসজিদ নির্মাণ করেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওই মসজিদে জুমার খুতবা দান করেন। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তার বিদায়া এবং নিহায়া গ্রন্থে এই ব্যাপারে সংকলন করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রথম খুতবায় তিনি কি বলেন, শিরোনামটা এরকম, খুতবাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমআতিন ফি মসজিদি কুবা। মসজিদে কুবায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম একটা খুতবা দেন। সেই খুতবার ভিতরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন, কোন সময় পাঠিয়েছেন, তার একটা উল্লেখ পাওয়া যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়ান নূরি ওয়াল মাউইযাতি ওয়া ফাতরাতিন মিনার রাসূল ওয়া কিল্লাতিন মিনাল ইলমি ওয়া দালালাতিন মিনান নাসি ওয়া ইনকিতাইম মিনাজ জামান ওয়া দুনুবিম মিনাস সাআতি ওয়া কুরবুম মিনাল আজাল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বলছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে প্রথম খুতবা দেন যে
আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য ধর্ম নিয়ে এবং হিদায়াত নিয়ে, ওয়াল মাওয়াজা এবং উপদেশ নিয়ে, আলা ফাতরাতিম মিনার রসুল, রসুলগণের আগমন ধারা বন্ধ হওয়ার পর, ওয়াকিল্লাতিম মিনাল ইলমি, যখন মানুষের জ্ঞান হ্রাস পাচ্ছে, মানুষের জ্ঞান আর বৃদ্ধি পাচ্ছে না, আরও দিনে দিনে কমে যাচ্ছে। তারপরে ওয়া দালালাতিম মিনান নাসি, যখন মানুষ স্পষ্ট পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ভ্রান্তির পথে মানুষ চলে যাচ্ছে। ওয়া দুনুবু মিনাস সাআতি, এবং কিয়ামত নিকটবর্তী হওয়ার সময়ে, ওয়া কুরবুম মিনাল আজাল, এবং মৃত্যু নিকটবর্তী হওয়ার সময়ে, এরকম একটা মহান পরিস্থিতিতে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা পাঠালেন। কোথায় পাঠালেন? আগেই বলছি যে ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় আগমন ঘটে। মক্কায় আগমন ঘটে কোথায়? যারা হজ করতে গেছে তারা জানেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল সেখানে। এখন একটা লাইব্রেরি বানাইছে, তারপরে একটা ছোট মাঠ, তারপরে দেখা যায় আবু জেহেলের বাড়ি, তারপরে হচ্ছে কাবা শরীফের চত্বর দেখা যায়। এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। এই সময় একটা অলৌকিক ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে আব্রাহা নাজ্জাশী, এই যে বাদশা ছিল ইয়ামেনের, এই হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 থেকে 55 দিন আগে এই কাবাঘর ধ্বংস করার জন্য তার হস্তি বাহিনী নিয়ে যায়। এটা হচ্ছে ইমাম সাফিউর রহমান মুবারকপুরি তার গ্রন্থের ভিতরে নিয়ে আসছেন যে 50 থেকে 55 দিন আগে কাবাঘর ভাঙ্গার জন্য ওই সময় এই ইয়ামানের বাদশা আবরাহা যায়। তার মনে হিংসা ছিল যে কাবাঘরে মানুষ ইবাদত করতে যায়, যে আমি একটা কাবাঘর বানাইছি নিজে নিজে, এই ঘরে কেউ আসে না, এই তার মনে হিংসা ছিল। এক পর্যায়ে তারা কাবাঘর ধ্বংস করার জন্য যায়। ওই সময় কাবাঘরের মুতাওয়াল্লি ছিল আব্দুল মুতাল্লিব, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। উনার উট ধরে নিয়ে চলে যায় প্রথম, জালেমরা যা করে সেইটাই। তারপরে যখন কাবা শরীফ ভাঙতে আসে, তারপরে আর একবার দেখা হয়। দেখা হওয়ার পরে আব্দুল মুতাল্লিব বলে যে আপনি আমার উটগুলো ফিরাই দেন। তখন আব্রাহা বলে যে তোমার এই কাবাঘর ভাঙছি, তাতে তোমার কোনো আসা যাচ্ছে না, উটগুলো তোমার কাছে বড় সম্পদ হয়ে গেল। তখন আব্দুল মুতাল্লিব বলছে যে এটা আল্লাহর ঘর, এটা আল্লাহই রক্ষা করবে, আর উটগুলো আমার, এইগুলো আপনি আমার ফিরাই দেন। কাবাঘর যখন ধ্বংস করতে তারা চূড়ান্ত পর্যায়ে চলে আসলো, আল্লাহ তাআলা সূরা ফিলের ভিতরে আসছে যে ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি দ্বারা তাদেরকে সমূলে নিপাত করে দেন। লোহিত সাগরের দিক থেকে পাখির একটা ঝাঁক আসে, ছোট ছোট পাখি, 3টা করে পাথর নিয়ে আসে, একটা মুখে এবং দুই পায়ে। এই পাখি বৃষ্টির মতো তাদের উপরে পাথর নিক্ষেপ করতে থাকে। ওই সময় যে অবস্থায় যেখানে থাকে, পাথর পড়ার সঙ্গে সঙ্গে সে সেখানেই মারা যায়, তার আর বেঁচে থাকার কোনো উপায় থাকে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 থেকে 55 দিন আগের কথা এটা। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখন আগমন ঘটবে। আপনারা জানেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত খানদান বংশে, কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। এই কুরাইশ বংশে আব্দুল মুতাল্লিবের বিভিন্ন জীবনী গ্রন্থে আসছে যে 10 জন, মতান্তরে 12 জন পুত্র ছিল। তার ভিতরে 3 জন আর 2 জন ইসলামের কারণে 2 জন বিখ্যাত হয়েছিল, আর 3 জন হচ্ছে অন্য কারণে বিখ্যাত হয়েছিল। তার মধ্যে আমাদের প্রিয় নবীর কারণে তার পিতা আব্দুল্লাহ বিখ্যাত হয়েছিল, তাকে সবাই চেনে। আর কাফের হওয়ার কারণে 2 জনকে বিখ্যাত করা হয়েছিল, একজন হচ্ছে আবু লাহাব আর একজন আছে আবু তালিব। আবু তালিব এবং আবু লাহাব আর আল্লাহ রসুলের পিতা হচ্ছে আব্দুল্লাহ, এই 3 জনকে মানুষ চেনে। আর 2 জনকে চেনে, তারা হচ্ছে ইসলামের বীজ ছিলেন। একজন হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু। হযরত হামজা রাদিয়াল্লাহুকে আপনারা চেনেন, রসুলের চাচা ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বেশি সহযোগিতা করতেন এই হামজা রাদিয়াল্লাহু। হামজা ছিলেন বীর, মানুষে তাকে দেখলে ভয় পেত। আবু তালেবও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন, কিন্তু তারপরে ঈমান নিয়ে আসেননি, এটা ছিল তার ব্যর্থতা।
আর আবু লাহাব কাফের হিসেবে বিখ্যাত হয়েছে, তার নামে সূরা অবতীর্ণ হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আপনারা যে সূরা পড়েন, প্রথমেই তাব্বাত মানে ধ্বংস, আবু লাহাবের পরিবারকে ধ্বংস করার জন্য সূরা নাজিল হয়েছে। যে কথা আমরা বলছিলাম, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ তার পিতা ছিলেন, তিনি মদিনার হচ্ছে একটা বিখ্যাত বংশে বিবাহ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা ছিলেন আমিনা। ওই বিখ্যাত বংশে আব্দুল্লাহ বিবাহ করেন। বিবাহ করার পরে যখন তারা মক্কায় আসেন, কয়েকদিন থাকার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেটে চলে আসলেন তার মায়ের গর্ভে, আব্দুল্লাহ ব্যবসার কাজে চলে গেলেন। যাওয়ার পরে সিরিয়ায় ব্যবসার কাজে গিয়ে ওখানে মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার পিতার কোনোদিন সাক্ষাৎ হয়নি। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করার ব্যাপারে হযরত আমিনা বলছেন, তার মাতা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হওয়ার পরে মানুষে যেমন ব্যথা অনুভব করে, একটা বোঝা অনুভব করে, তিনি এরকম কোনোদিন কোনো কষ্ট তিনি অনুভব করেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেটে নিয়ে। তারপরে তিনি আরও বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করবেন, একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। এরকম কয়েকটা অলৌকিক ঘটনা আছে, তার মধ্যে একটা হচ্ছে তার পেটের দিক থেকে একটা নূর চমকালো, সিরিয়ার বিভিন্ন শহরকে এই নূরটা আলোকিত করলো। তারপর পারস্যের সম্রাট কিসরার গম্বুজগুলো ধ্বংস হয়ে গেল, মূর্তি পূজকদের মূর্তিগুলো ভেঙে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়ে। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়ে যায়। হওয়ার পরে আব্দুল মুতাল্লিব খুব আনন্দ পান। আনন্দ পাওয়ার পরে কুরাইশ নেতাদের সবাইকে ডাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকা করবেন এবং তার নাম রাখবেন। এই জন্য মুতাল্লিব হচ্ছে সব কুরাইশ নেতাদের ডাকেন। ডাকার পরে তারা আসে। ডাকার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখেন মুহাম্মদ। এই ব্যাপারে অনেকে প্রশ্ন করে যে আপনার গোত্রের কোনো মানুষের নাম তো মুহাম্মদ নেই, আপনি কেন তার নাম মুহাম্মদ রাখলেন? তিনি বললেন, আমার এই পুত্রের ছেলে এই হচ্ছে পৃথিবীকে নেতৃত্ব দেবে এক সময়, এটা মহান সম্মানিত একজন লোক হবে। এই জন্য সমস্ত পৃথিবীর মানুষ যেন তাকে সম্মান করে, তাকে সম্মান দেয়, এই জন্য আমি তার নাম রাখছি মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। এই বুঝ আব্দুল মুতাল্লিবের মাথায় চলে আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত পৃথিবীর মানুষ, সমস্ত সৃষ্টজীব তাকে সম্মান দেবে, এই জন্য তার নাম রাখা হলো মুহাম্মদ, অধিক প্রশংসিত। 7 দিনের মাথায় এবং তিনি আকিকা দেন। বিভিন্ন সিরাত গ্রন্থে কি পশু দিয়ে আকিকা দেন পাওয়া যায় না, তবে একটা গ্রন্থে আসছে যে অনেকগুলো উট এই আব্দুল মুতাল্লিব নিজে হাতে জবাই করে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকার কাজ সম্পন্ন করেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের রীতি অনুযায়ী দুদুমার কাছে দেওয়া হলো। সেই সময় দুদুমা অর্থাৎ দুধ খাওয়ানোর কাজ করতে হচ্ছে তায়েববাসীগণ। তায়েবের হালিমাতুস সাদিয়া, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনতে প্রত্যেক মাসের শেষের দিকে এরকম লোকজন মক্কা শহরে যেত, যে যাওয়ার পরে খোঁজ খবর নিত যে কাদের বাসায় নতুন মেহমান আসছে বা ছোট ছোট বাচ্চা আসছে, তাদেরকে তারা নিয়ে যেত, টাকার বিনিময়ে তারা দুধ খাওয়াতো, ভাষা শেখাতো, তারপরে আবার ফেরত দিত। সবাই আসছে, আসার পরে সবাই বড় বড় ধনী যে সমস্ত ব্যক্তি আছে তাদের ছেলে মেয়েদের তারা নিয়ে গেছে, আর কেউ নেই। সর্বশেষ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়েতিম, বাবাও নেই, শুধু মা আছে। ইয়েতিমের জন্য কেউ নিতে চায় না। পরে না পেয়ে হযরত হালিমাতুস সাদিয়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। এই সময় কিছু অলৌকিক ঘটনা ঘটলো। সেটা হচ্ছে হালিমার যে গাধার পিঠে আসছিলেন, ওই গাধাটা খুবই অসুস্থ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে গেলেন, গাধাটা আরও দুষ্টপুষ্ট হয়ে গেল। আল্লাহর রহমত, আমি প্রথম বললাম যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বজগতের প্রতি রহমত স্বরূপ যে প্রেরণ করেছেন, তার প্রমাণ এখান থেকে দেখেন শুরু হয়ে গেল যে যখনই গাধাটার পিঠে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলা শুরু করলো, গাধাটা দুষ্টপুষ্ট হয়ে গেল। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে লালন পালন করা শুরু করলেন। লালন পালন করার সময় তার যেগুলো গাভী ছিল, ছাগলের যেগুলো ছাগলের দুধ খাওয়ানো হতো, এই ছাগলগুলো সব দুষ্টপুষ্ট হয়ে গেল। তাদের দুধ আগে যা হতো তার থেকে চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের কারণে আরও বৃদ্ধি করে দিলেন। এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে লালিত পালিত হতে লাগলেন। এর মাধ্যমে আরেকটা বিষয় শিক্ষা পাওয়া যায়, সেটা হচ্ছে মক্কা ছিল কোলাহল পরিবেশ এবং ওখানের ভাষা ছিল আঞ্চলিক ভাষা, কিন্তু তায়েফের ভাষা ছিল খুবই আরবিতে, একেবারে আমরা বইয়ের ভাষায় যেটা পড়ি এইরকম সাধু ভাষা ছিল আরবির। এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে বিশুদ্ধ ভাষা শেখা, কারণ তিনি যে আল্লাহর রসুল হবেন, তিনি যদি আঞ্চলিক ভাষায় হাদিস বলেন তাহলে তো ওইটা চলবে না, মানুষে বুঝবে না। এই জন্য আল্লাহর রসুলকে আল্লাহর ইশারায় ওই জায়গায় বিশুদ্ধ ভাষা শেখানো হয়। 2 বছর পরে যখন তার দুধ খাওয়ানোর সময় শেষ হয়ে যায়, এক সময় তাকে বলে আমিনার কাছে নিয়ে যাওয়া হয় যে আপনার ছেলে এখন সে নিজে নিজে চলাফেরা করতে পারে, অন্য খাবার খেতে পারে, আপনি এখন আপনার ছেলেকে নিয়ে নেন। কোনো একটা কারণে তাকে আবার তার কাছে বাবা না থাকায় তাকে আবার তার কাছে ফিরিয়ে দেওয়া হয়। দেওয়ার পরে এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর কাল থাকেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 6 বছর কাল এখানে, তখন একটা বড় ধরনের ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার ছোট ছোট এরকম বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছিলেন। এমন সময় আমি হাদিস থেকে উদ্ধৃতি করছি, এখানে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু এই হাদিসটা বর্ণনা করছেন, মুসলিম শরীফের 162 নম্বর হাদিস। এখানে হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরিলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়ালাবু মাল গিলমানি ফাখাযাহু ফাসরাহু। আনাস রাদিয়াল্লাহু বললেন যে জিবরিল ফেরেশতা আসলেন, আসার পরে যেখানে খেলা করছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরলেন। ধরার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলেন, ফাশাক্কা আন কলবিহি ফাখরাজাল কলবা ফাস্তাখরাজা মিনহু। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বক্ষ বিদীর্ণ করলেন, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক চিরে ফেললেন। চিরার পরে কি করলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক চিরার পরে কি করলেন, ফাস্তাখরাজা মিনহু আলাকাতান ফাকালা হাযা হাযু শাইতানি মিনকা। হৃৎপিণ্ডটা বের করলেন, বের করার পরে ওখান থেকে একটা রক্তপিণ্ড নিয়ে ফেলাই দিলেন এবং এটা বললেন যে এইটা আপনার ভিতরে শয়তানের যেটা ছিল সেইটা আমি ফেলাই দিলাম। এই ঘটনাটা খুব কম সময়ের ভিতরে হয়ে গেল। যখন বাচ্চারা খেলা করছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে, অর্থাৎ 5 থেকে 6 বছর সিরাতের কিতাবে আসছে তার বয়স যখন এইরকম ছিল, তাকে ধরে বুক চিরে এই কাজটা করা হলো। এর ভিতরে তিনি সেলাইয়ের কাজও করে ফেললেন। এর ভিতরে ছেলে মেয়েরা গিয়ে তার মাকে বলল, অর্থাৎ দুধমা হালিমাতু সাদিয়াকে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিহত করা হয়েছে। ফাকাল হাযা শাইতু মিনকা সুম্মা গোসালাহু ফি তস্তিন মিন যাহাবিন বিমাইন জামজাম সুম্মা লা আমাহু সুম্মা আদাহু ফি মাকানিহি। এবার কি করলেন, ওই বের করার পরে ওইটা যেটা বললেন শয়তানের অংশ, এটা সরিয়ে ফেললেন এবং বাকি অংশ হৃৎপিণ্ডটা কি করলেন, এটা জমজমের পানি দিয়ে জিবরাইল ফেরেশতায় ধুইলেন। ধোয়ার পরে যেখানে ছিল সেই অবস্থায় দিয়ে আবার যেভাবে ছিল ওইভাবে পরিপূর্ণ করে দিলেন। এই সময় কি হলো, ওয়াজাল গিলমান ইয়াসাউনা ইলা উম্মিহি ইয়ানি জিরাহু ফাকালু ইন্না মুহাম্মাদ কদ কুতিলা। এইসব ছেলে মেয়েরা যেয়ে আমিনাকে বলল যে মুহাম্মাদকে নিহত করা হয়েছে, মুহাম্মাদকে হত্যা করা হয়েছে। এবার তারা কি করলো, যখন এই ঘটনা ঘটলো তখন ফাস্তাকবালুহু ওয়া হুয়া মুনতাকাউল লাউনি, তখন আমিনা এবং তার স্বামী তাড়াতাড়ি সেখানে পৌঁছলো। পৌঁছানোর পরে দেখলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবর্ণ অবস্থায় রয়েছে, অর্থাৎ সদ্যমাত্র তার বুক ছেড়ে অপারেশন করার পরেও যদিও আল্লাহর রহমত, তারপরেও তিনি মনে মনে যেন একটা ভয় পেয়ে গেলেন একটু। তার কোনো সমস্যা হয়নি এর কারণে, তারপরেও
তিনি একটু মনে হলে যে ভয় পেয়ে গেছেন, একটু বিবন্ন অবস্থা হয়ে গেছে, তাকে বাড়ি নিয়ে আসলেন, তাকে সেবা শুশ্রূষা করলেন। তারপরে আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে গেলেন। এরকম আরেকটি বারের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন মেরাজে যান, তখন আরেকবার তাকে এরকম ওপেন হার্ট সার্জারি করা হয়। তার বুক ছিঁড়ে তা আবার ওই জমজম পানি দিয়ে ওইভাবে ধোয়াইয়ে তারপরে তাকে বাইতুল মুকাদ্দাসে এবং বাইতুল মুকাদ্দাস থেকে সরাসরি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য নিয়ে যাওয়া হয়। এখানে হজরত আনাস রাদিয়াল্লাহু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে থাকতেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেশি দিন থাকার কারণে এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার বেশি দেখা হয়েছে। প্রায় 12 বছর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছিলেন এই হজরত আনাস বিন মালিক। তিনি বলছেন যে কলা আনাস ওকাদ কুংতা আরা আসারা যালিকাল মিখয়াতি ফি সদরিহি। তিনি বলছেন যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে এই শিলায়ের দাগ দেখেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকে এই নিয়ে যদি কেউ সন্দেহ করে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণ কিভাবে করা হয়, আনাস রাদিয়াল্লাহু সাক্ষী দিচ্ছেন যে আমি তার বুকে এই শিলায়ের দাগ দেখেছি। এখানে কোনো সন্দেহ নেই, তার বক্ষ বিদীর্ণ করা হয়েছে যাতে ইসলামের এই সুমহান দায়িত্ব, এই সুমহান ভার তিনি নিতে পারেন, তিনি সাদরে গ্রহণ করতে পারেন। এই কারণে আল্লাহর রসুলকে মূলত এই কাজটা করা হয়েছিল। আর একটা হাদিস আমরা বলবো, হাদ্দাসানি মাহমুদ হাদ্দাসানা আব্দুর রাজ্জাক কলা আখবিরিনী ইবনে জারির কলা আখবিরিনী উমর ইবনে দিনার সামিয়া জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা কলা লাম্মা বুনিয়াতুল কাবা জাহাবান নবী ও আব্বাস ইয়ানকুলানিল হিজারা। এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 বছরের ঘটনা, অর্থাৎ যখন 6 বছর বয়সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে আসেন। আসার পরে এই ঘটনাটা ঘটে, কাবাঘরটা একটু নরমাল হয়ে যায়। কাবাঘরের ছাদ ছিল না ওই সময়, এই কাবাঘর মানুষের মাথার উপরে একটু এরকম ছিল, ছাদের জন্য তারা কাবাঘর সংস্কারের কাজ করতে চাচ্ছিলেন। তখন হজরত আব্বাস রাদিয়াল্লাহুর সঙ্গে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একজনের চাচা ছিলেন হজরত আব্বাস। আমি প্রথমে বলছিলাম কিন্তু আব্বাস রাদিয়াল্লাহুর কথা বলতে ভুলে গেছিলাম যে ইসলামের কারণে 2 জন বিখ্যাত, একজন আছে হজরত আব্বাস আর একজন আছে হজরত হামজা রাদিয়াল্লাহু। আর আবু তালেব হচ্ছে কাফেরের জন্য এবং আবু লাহাব হচ্ছে কাফেরের জন্য, এরা বিখ্যাত। এই যে 12 জন সন্তান ছিলেন, এই 5 জনের নাম মানুষই জানে অধিকাংশ। আবু লাহাবও কিন্তু রসুলের আপন চাচা ছিলেন, অনেকে জানেন না, তাই বলে আবু জেহেল নাকি রসুলের চাচা ছিল। আবু জেহেল কোনো রসুলের চাচা ছিল না, পাড়া প্রতিবেশী এলাকার অন্য চাচা ছিল, সে নিজের কোনো চাচা নয়। যে কথা বলছিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত লাজুকতা ছিল, তাই সেইটা বলার জন্য যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত লাজুকতা ছিল, এত সম্মান ছিল, যে কারণে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতেন না। আরবরাই তাকে ভালোবেসে আলামিন উপাধি দিয়েছিল। ঠিক এমন একটা মুহূর্তে 7 বছর বয়সে যখন কাবাঘর শরীফের সংকলনের কাজ, কাবাঘর সংস্কারের কাজ শুরু হয়, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর সঙ্গে পাথর বসছিলেন। পাথর টেনে টেনে নিয়ে গিয়ে ওই কাবা শরীফের দেওয়ালের পরে রাখছিলেন। এর আগে কিন্তু কাবা শরীফ সংস্কার করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে, এটা কোরআনে রয়েছে। তারপরে যখন এটা ধ্বংসর দিকে চলে যায়, তখন এই কুরাইশ বংশ এরাই সংস্কার করছিল। এই সময় আমাদের আল্লাহর রসুল 7 বছর বয়সে এই কাজটা করছিলেন। এখানে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন যে ফাকলা আব্বাস লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাল ইজারাকা আলা রকবাতিকা ইয়াকিকা মিনাল হিজারতি। তোমার কি করো, তোমার এই লুঙ্গিটা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনে যে লুঙ্গিটা ছিল, এই লুঙ্গিটা তুমি কি করো, তোমার এই ঘাড়ের উপরে রাখো, তাহলে পাথর বইতে তোমার কষ্ট কমাবে। আমরা যেমন কাপড় দিয়ে কিছু বই, তাহলে একটু কষ্ট কম হয়। এইটা আব্বাস রাদিয়াল্লাহু পরামর্শ দিয়েছিল এবং এই কাজটা করার পরে কি হয়েছিল, ফাকররা ইলাল আরদি ওয়া তামাহাত আইনাহু ইলাস সামাই সুম্মা আফাকা ফাকালা ইজারি ইজারি ফাসাদ্দা আলাইহি ইজারাহু। এই যখনই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লুঙ্গিটা খুলে কাঁধের পরে রাখছে, তখনই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লাজুক ছিলেন, সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কি হলো,
ওয়াতামাহাত আইনাহু ইলাস সামাই সুম্মা আফাকা ফাকালা ইজারি, তিনি আকাশের দিকে তাকালেন, তাকানোর পরে যখন দেখলেন যে আকাশ দেখা যাচ্ছে, জ্ঞান ফিরে আসলো, তখন তিনি বারবার বললেন ইজারি ইজারি, আমার লুঙ্গি কই, আমার লুঙ্গি কই। তারপরে ফাসাদ্দা আলাইহি ইজারাহু, তার লুঙ্গি তাকে আবার পরিয়ে দেওয়া হলো, সাথে সাথে তিনি আবার সুস্থ হয়ে গেলেন, আবার জ্ঞান ফিরে এলেন। এটা হচ্ছে কাবাঘর নির্মাণের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন দেখেন কিভাবে রেখেছেন। তিনি যে নবী হবেন, তার যৌনাঙ্গ মানুষই দেখবে, এটা শোভনীয় ছিল না। এই জন্য ছোট থাক থেকেই আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন।